ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় যদি এই ভুলটা করেন তাহলে বাকি জীবনেও আপনি ফেসবুক পেজে কাজ করে ফেসবুক পেজ দিয়ে সাকসেস হতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে, আপনি সেই ফেসবুক পেজটা ক্রিয়েট করার সময় যদি এই ভুলটা করে থাকেন তাহলে কিন্তু আপনি সারা জীবন যদি ফেসবুকে কাজ করেন, অনেক পরিশ্রম করার পরেও কিন্তু আপনি পরিশ্রমের ফল পাবেন না। তো কি ভুলটা যদি আপনি করেন তাহলে সমস্যা। চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখি কি ভুলটা করলে আমরা ফেসবুক পেজে কাজ করে কোনো ফল পাবো না। তো সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে। তো এখান থেকে ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে সিমোর রয়েছে, সিমোরে ক্লিক করে দিব। সিমোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে পেজেস। তো এখান থেকে পেজেসে চলে আসবো। তো এখান থেকে পেজেসে চলে আসলাম। পেজেসে চলে আসার পর এখান থেকে জাস্ট উপরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অপশন রয়েছে। তো আমরা যেভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করি, তো ফেসবুক পেজ ক্রিয়েট করা নিয়ে আমার সেপারেট ভিডিও রয়েছে, সেটা আপনাদের জন্য আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবো। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট। তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেবো। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ফেসবুক পেজের যে নামটা আমরা দিব সেই নামটা এখান থেকে দিতে হবে। তো এখান থেকে আমরা ফেসবুক পেজের নামটা আগে থেকে সিলেক্ট করে নেব। তো ফেসবুক পেজের নামটা দিয়ে দিলাম। ফেসবুক পেজের নাম দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে ক্যাটাগরি দিতে হবে। তো আমরা সর্বোচ্চ 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো এখান থেকে। তো এখান থেকে আমরা 3টা ক্যাটাগরি দিয়ে দিলাম। 3টা ক্যাটাগরি দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট ক্রিয়েট যে অপশনটি রয়েছে নিচে দেখতে পাচ্ছেন, ক্রিয়েটে ক্লিক করে দেবো। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটাই হচ্ছে আমাদের এই ভিডিওর মূল বিষয়বস্তু। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন কিন্তু চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস। দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্রিয়েট কন্টেন্ট এন্ড কন্টাক্ট উইথ ফ্যান বেস। তো এখানে কিন্তু 2টা অপশন রয়েছে। আপনি যদি এখন যদি বলেন যে আমি কোনটা অপশন সিলেক্ট করে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব, তো এখান থেকে অনেকে কিন্তু প্রথমটা যেটা রয়েছে এটা দিয়ে ক্রিয়েট করে ফেলেন, অনেকে রয়েছেন দ্বিতীয়টা দিয়ে ক্রিয়েট করে ফেলেন। তো এখানে কথা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস। আপনি যদি ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনার কোনো প্রোডাক্ট বা কোনো শপের জন্য আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করেন, আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান বা এখান থেকে কোনো প্রোডাক্ট প্রমোশন করতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি বলেন যে না আমি কোনো প্রোডাক্ট সেল করবো না, কোনো প্রোডাক্ট প্রমোশনও করবো না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে এখান থেকে আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েট করেন বা ভিডিও ক্রিয়েট করেন, যাই করেন আপনারা হচ্ছে যদি সেখান থেকে যদি আপনারা বলেন যে আমি জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করে তারপর আপলোড করে আমার ফ্যান বেসদের সাথে শেয়ার করবো, সে তার মাধ্যমে আমি ফেসবুক পেজটা ক্রিয়েট করবো, এই সব কন্টেন্ট আমি আপলোড করব। আর যদি আপনি হয় কোনো ব্যবসার ক্ষেত্রে কাজ করেন তাহলে উপরে এটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি বলেন যে না আমি কন্টেন্ট ক্রিয়েট করবো বা ভিডিও ক্রিয়েট করবো, ভিডিও ক্রিয়েট করার বা বিনোদন দেবো মানুষকে বা টেকনোলজি সম্পর্কে কিছু শিখাবো, সেক্ষেত্রে এখান থেকে বিভিন্ন বিষয় শিক্ষণীয় কিছু শিখাবেন, সেক্ষেত্রে এখান থেকে আপনার যে ক্রিয়েট কন্টেন্ট এন্ড কন্টাক্ট উইথ ফ্যান বেস যেটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট নিচেরটা যেটা রয়েছে আমাদের এই পেজটা যেহেতু আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করব, ব্লগ প্লাস হচ্ছে ফানি যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপলোড করব, সেই কারণে এখান থেকে নিচের যেটা রয়েছে এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই পেজটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব, আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে, আবার এখান থেকে ডানে ক্লিক করে দিতে হবে। এখান থেকে ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটা কিন্তু এখন ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা যদি পেজ ক্রিয়েট করার সময় যদি আমরা এই 2টা অপশন সম্পর্কে না জানি, না বুঝে যদি উল্টাপাল্টা একটা কিছু দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের প্রবলেম। মনে করেন আপনি, আমার বাসা যেমন গাজীপুরে, আমি গাজীপুর থেকে যদি ঢাকা যেতে চাই তাহলে অবশ্যই আমার দক্ষিণ দিকে যেতে হবে। আর যদি আমি ময়মনসিংহ যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে উত্তর দিকে যেতে হবে। তো আমি যদি ঢাকা যাওয়ার জন্য ময়মনসিংহ এর গাড়িতে উঠে পড়ি তাহলে কিন্তু প্রবলেম, তাহলে কিন্তু আমি আমার গন্তব্যে যেতে পারবো না। সেক্ষেত্রে এখানেও কিন্তু সেম প্রসেসটাই, যদি আপনি কোনো প্রোডাক্ট প্রমোশন করতে চান বা কোনো প্রোডাক্ট সেল করতে চান, সেক্ষেত্রে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করার এটার মধ্যে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার যে পেজটা রয়েছে, পেজটা যেই কাজের জন্য তৈরি করেছেন সেই কাজটা কিন্তু করা হলো না। সেই কারণে কিন্তু আপনি সারা দিন কাজ করবেন, সারা জীবন কাজ করবেন বা অনেক সময় ধরে কাজ করবেন, আপনি কিন্তু তাড়াতাড়ি সফল হতে পারবেন না। আর আপনি যদি এই নিয়মটা মেনটেন করে যদি ফেসবুক পেজ ক্রিয়েট করে কাজ করেন তাহলে কিন্তু আপনি আপনার সফলের চূড়ান্ত শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিও। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।